এরপরে আর একটা কথা বলেই শুরু করি, উস্তাদ আছে না বললে হবে না। একজন পরীক্ষা দেবে, পড়ে গেছে গরুর রচনা, যেই দেখে প্রশ্নে পত্রে এসেছে গরুর রচনা পড়ে গিয়েছে, এখন পরীক্ষার খাতায় পড়েছে কুমিরের রচনা। কিসের রচনা? তো ও তো মাথায় টেনশনে, কি করব, কুমিরের রচনা পড়লো, পড়ে আসলাম গরুর রচনা। তো করিস কি লিখেছে, গরু ঘাস খায়, ভাত খায়, বিচলি খায়, খ্যাড় খায়, গরু 4 পা আছে, 2টা চোখ আছে, 2টা শিং আছে, তারপরে গরুর বাছুর হয়, মানুষের সাথে থাকে, গরু ওই মাঝে মাঝে নদীর পাড়ে বেঁধে রাখলে ওখানে ঘাস খায়, ঘাস খাইতে যেয়ে যখন পানির পিপাসা লাগে তখন নদীতে যেয়ে পানি খায়, আর যে নদীতে পানি খায় ওই পানিতে আবার কুমির থাকে। এই যে কুমিরের কাছে গেল, এইবার লিখেছে কুমিরের 4 হাত পা আছে, একটা সুর আছে, দাঁত আছে খুব ধারালো, লেজ আছে অনেক লম্বা, খাস কাটা খাস কাটা খাস কাটা, 3 পৃষ্ঠা। মানে পড়ে গেছে কে রচনা? এবার নিয়ে যেই কনে ফেলাইছে, নদীতে কুমিরের কাছে ফেলাইছে। চিন্তা করলে তো গরুর রচনা দিয়েছি, এ কুমির দিয়ে সেরি দিয়েছে, দেখি এইবার ওর একটা অন্য রচনা দিই। সেটা কি দিয়েছে? একটা বাড়ির রচনা। তো লিখেছে একটা বাড়ি নদীর কিনারায় ছিল, খুব সুন্দর বাড়ি, সেই বাড়িতে মানুষ বসবাস করত, খুব আরামায়েশে দিন কাটতো। হঠাৎ করে ওদের এক বাচ্চা শিশু নদীতে গোসল করতে গেল, যাওয়ার পরে ওই নদীতে একটা কুমির ছিল, সেই কুমিরই ধরে নিয়ে গেল। কুমিরির 4টে পা আছে, সুর আছে, দাঁত আছে, লেজ আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। স্যার তো দেখছে তো বেকায়দা, যাই দিই খালি খাস কাটা। এরপরে রচনা দেশে শেরে বাংলা একে ফজলুল হক এর নামে রচনা লেখে। এখন শেরে বাংলা একে ফজলুল হকের নামে রচনা লিখতে যেয়ে বললো সে বাংলাদেশের বাংলার বাঘ বলা হতো। অনেক বিচক্ষণ একজন ব্যক্তি ছিল, রাজনৈতিক ব্যক্তি। সেই ব্যক্তি যখন ভারতের সাথে আপোষ করে আমাদের বাংলাদেশ, ভারত, হিন্দুস্তান, পাকিস্তান ভাগ হয়ে গেল, আর এরপরে যে অন্য অনেক কিছু হইলো, তখন শেরে বাংলা একে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর কুমিরের 4টে পা আছে, সুর আছে, দাঁত আছে, লেজ আছে, খাস কাটা। মানে যাই নিয়ে যাই ওখানে খাস কাটা আছে না নাই? তো আমাদের উস্তাদ বলল যাই করেন তাই করেন, 10:30 30 সেকেন্ডও পাশে যাবে না, ওই টাল্টি পাল্টি করতে করতে 11টা বাজাবেই, যেখানেই যাই খাস কাটা হবেই। বিষয়টা বোঝা গেছে? তো তাহলে এখন আমাদের কথা হলো, আমরা যারা এসেছি শীতের মধ্যে এখানে বসে আছি, আমরা বেশি সময় নেব না। আমি সবসময় বলি যে আলোচনায় যে কটাই দেবেন, 10টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11:45 দিলেও 12টা। পাবনার মানুষ এত চালাক, পুরা একদিন আমার 12টায় উঠাই দিয়েছে, দেখি হুজুর কয়টায় নামে। বুদ্ধি আছে না? বুদ্ধি তো আছে। আমাদের সাতক্ষীরা শ্যামনগরে ওরা করেছে কি, যে হুজুর যেই কয়টায় আসবেন সেই কয়টাই স্টেজে উঠাই দেব। আমি তাড়াতাড়ি করে গেছি, আমার এই স্টেজে উঠাইছি, উঠাই বলছে সালাম দেন, দিছি, বলছে চলেন। বললাম কনে? কয় এবার রেস্টে। কেন? কয় 2 ঘন্টা পরে আসতে হবে। আমি বললাম আপনি যে কইলেন যখন আসবো স্টেজে, কয় উঠাইছি, এখন সালাম দিয়েতে হাঁটে। বুদ্ধি আছে না? আমাদের সাথে বুদ্ধি করে। যাই হোক, এই বুদ্ধি পরামর্শ বা বুদ্ধি বিচক্ষণতা নিয়েই আমরা যুবকদের আয়োজন দেখে প্রাণ ভরে গেছে। এই যুবকদের দিয়ে প্রত্যাশা করি আগামীর সোনার বাংলাদেশ হবে এই যুবকের হাত দিয়ে, ইনশাআল্লাহ।